এন্টারটেনমেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে এন্টারটেনমেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে মিউজিক কোম্পানি, এছাড়া হচ্ছে বলিউড মুভি হচ্ছে প্রডিউস করে হচ্ছে এই কোম্পানিটা, অর্থাৎ টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো একটা পপুলার কোম্পানি আমরা এইটুখানি বলতে পারি বলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু। তো এই কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 518 টাকা 90 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 6000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 4%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 7%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই এক মাসে হচ্ছে 20%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত 57%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 47%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। এক বছর হচ্ছে 250%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3.5 গুণের মতন কিন্তু রিটার্ন জেনারেট করেছে এক বছরে, অর্থাৎ শর্ট টার্মে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্ন। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে 8379%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তার মানে 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1610%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2000-এ লিস্টেড হয়েছে। তাহলে 2000 থেকে কিন্তু এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 1610%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এইসব জায়গাগুলোতে যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তাহলে দেখবেন খুবই বড় বড় কারেকশানস রয়েছে, যেহেতু কোম্পানিটা হচ্ছে একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানিগুলোর নেচারই এইরকম হয়, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। স্টকটা কিন্তু এখন টপ লেভেলে চলছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 3 রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পিডিএফ ফাইলে। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে কোম্পানিটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কিনা, এটাকে আগে আমরা দেখে নেব। তো এখানে লেখা দেখতেই পাচ্ছেন ডিক্লেয়ার্ড থার্ড ইন্ট্রিম ডিভিডেন্ড 3 টাকা করে কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড কিন্তু ডিক্লেয়ার করেছে। তো ইন্ট্রিম ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে, দেখব যে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আমরা আগে ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে
1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে আমরা এইটুখানি বলতে পারি। তো অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে? অ্যামাউন্টগুলো কিন্তু ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেবো, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে, টোটাল ইনকাম ফ্রম অপারেশনস, টোটাল ইনকামে। তাহলে আমরা কি পাচ্ছি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 6,826, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 6,447 এবং 1 বছর আগে ছিল 5,222। তাহলে 1 বছর আগের 5,222টা এখন কত হয়ে গেছে? 6,826। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 6,447, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 6,826। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেস। তাহলে পাচ্ছি কত? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 2,191, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 1,157 এবং 1 বছর আগে ছিল 2,528। তাহলে 1 বছর আগের 2,528টা এখন কত হয়ে গেছে? 2,191। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 1,157, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 2,191। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো কি? এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট ফ্রম অপারেশন বিফোর এক্সট্রাঅর্ডিনারি আইটেমস, এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। তাহলে পাচ্ছি কত? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 4,635, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 5,289 এবং 1 বছর আগে ছিল কত? 2,694। তাহলে 1 বছর আগে 2,694টা এখন কত হয়ে গেছে? 4,635। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 5,289, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত? 4,635। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে যদি বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে পাচ্ছি কি? নেট প্রফিট ফর দ্য পিরিয়ড আফটার ট্যাক্স, এটাকেই নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে পাচ্ছি কত? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 3,465, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 3,964 এবং 1 বছর আগে ছিল 2019। তাহলে 1 বছর আগে 2019টা এখন কত হয়ে গেছে? 3,465। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 3,964, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 3,465। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে পাচ্ছি কি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে কত আছে? 2.70, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 9.09 এবং 1 বছর আগে ছিল কত? 1.56। তাহলে 1 বছর আগের 1.56টা এখন কত হয়ে গেছে? 2.70। তাহলে আমরা বলবো
ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3.09, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত 2.70। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ার। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে, তো ওভারঅল কনক্লুশনে আমরা বলতে পারি টিপস ইন্ডাস্ট্রিজের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।